শোকের ছায়ায় আইপিএল কেন বাতিল হলো উদ্বোধনী অনুষ্ঠান। গত বছর ইডেন গার্ডেন্সে সেই ঝকঝকে আলো, শাহরুখ খানের নাচ আর শ্রেয়া ঘোষালের গান কি আপনাদের মনে আছে? আইপিএল এর সেই জাঁকজমকপূর্ণ শুরুটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। কিন্তু এক বছরের ব্যবধানে সব পাল্টে গেল। যেখানে আনন্দ আর উৎসব হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধু নীরবতা আর শ্রদ্ধা। কেন বিসিসিআই এবার আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার মতো বড় সিদ্ধান্ত নিল? কেন গ্যালারিতে 11টি আসন সারা জীবনের জন্য ফাঁকা থাকবে? চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব আইপিএল শুরু হতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু এবারের শুরুটা অন্যবারের মতো নয়। এবারের আইপিএল শুরু হচ্ছে এক বুক ভারাক্রান্ত মন নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএল এ 19তম আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান বা ওপেনিং সেরিমনি হবে না। এর পিছনের কারণটা আমাদের সবার জানা, যা আইপিএল এর ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দিনটি ছিল 4ই জুন 2025। আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর যখন গোটা দেশ উৎসবে মেতেছিল, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা যান 11 জন ক্রিকেট প্রেমী, যাদের কাছে ক্রিকেট ছিল আবেগের জায়গা। সেই মাঠেই তাদের প্রাণ হারাতে হয়। সেই ঘটনার 1 বছর পূর্ণ হতে চলেছে, আর সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বোর্ড এক কঠোর কিন্তু মানবিক সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাকিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গত বছর 4ই জুন সে ট্র্যাজেডির কথা মাথায় রেখে এবার কোনো সংস্কৃতি বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। তিনি জানিয়েছেন, নিহতদের সম্মান জানাতে আমরা উদ্বোধনের দিন কোনো নাচ বা গানের আয়োজন করছি না। তবে ক্রিকেট প্রেমীদের জন্য একটি ছোট্ট তথ্য দিয়েছেন যে ফাইনালের দিন অর্থাৎ 31শে মে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিসিসিআই আগেও এমন সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর যখন সারা দেশ শোকস্তব্ধ ছিল, তখনও আইপিএল ওপেনিং সেরিমনি বাতিল করা হয়েছিল। সেবার উদ্বোধনের জন্য বরাদ্দ টাকা শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবারও বিসিসিআই সেই পথেই হাঁটল। এবারের আইপিএলে আরসিবির অভিযান শুরু হচ্ছে 28শে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে কর্ণাটক ক্রিকেট সংস্থা বা কেএসসিএ এক অনন্য উদ্যোগ নিয়েছে। চেন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে একটি বিশেষ স্মৃতিফলক বসানো হবে। গত বছর যারা প্রাণ হারিয়েছেন তাদের নাম সেখানে খোদাই করা থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, ওই 11 জন ভক্তর স্মরণে স্টেডিয়ামের ভেতরে 11টি আসন চিরস্থায়ীভাবে ফাঁকা রাখা হবে। আইপিএল হোক বা বিদেশের কোনো ম্যাচ, কখনোই এই 11টি আসনের টিকিট বিক্রি করা হবে না। এই আসনগুলো সবসময় ওই ভক্তদের উপস্থিতির প্রতীক হিসেবে ফাঁকা থাকবে। আসলে ক্রিকেট মানে শুধু জয় পরাজয় নয়, ক্রিকেট মানে ভালোবাসা আর আবেগ। বিসিসিআই এবং কর্ণাটক ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সাধারণ সমর্থকদের জীবনের দাম মাঠের খেলার চেয়ে অনেক বেশি। গ্ল্যামার বা আলোর রোশনাই না থাকলেও এবারের আইপিএল এক অন্যান্য সম্মানের সাথে শুরু হতে চলেছে। বিসিসিআই এর সিদ্ধান্ত কি সঠিক? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। আর ক্রিকেটের সব রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।